যাতে আপনারা এসে তাড়াতাড়ি সব কিছু পেয়ে যান। যতটা আমাদের সাধ্যমতো চেষ্টা করে রাত্রিবেলায় ঢুকেছিলেন, ডিনারগুলো দিয়ে আমরা সেদিনে প্যারিসে ফার্স্ট নাইট স্টে দুটো গ্রুপের। অ্যাকচুয়ালি প্যারিস আমাদের 2 নাইট, দুটো গ্রুপের জন্য। তার পরের দিন আমরা প্যারিসে ট্যুর করতে বেরিয়েছিলাম। একটু দেরি করেই বেরিয়েছিলাম। দেরি করে বেরিয়ে আমরা গাইডের সাথে মিট করেছিলাম হচ্ছে টকেডারোতে। টকেডারো স্কোয়ারে আমরা গাইডের সাথে মিট করে গাইড একটা গাইডেড ট্যুর করেছিল, যেখানে আপনাদেরকে কনকর্ড স্কোয়ার নিয়ে গেছিল, আলেকজান্ডার ব্রিজ দেখিয়েছিল। সমস্ত কিছু গাইড করানোর পর গাইডের 2 ঘন্টা মাত্র টাইম ছিল। গাইডের ট্যুরটা করে আমরা আমাদের যে ট্যুর মেন, মানে অ্যাকচুয়ালি প্যারিস যে কারণে আপনারা আসেন, আমাদের লুভর মিউজিয়াম, আমাদের মেন যে আইফেল টাওয়ার, সেগুলো আমাদের কভার করেছিলাম। আমরা লুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার করে আমাদের সেদিনটা প্যারিসে থাকা ছিল। এবং রাত্রিবেলায় আমরা করেছিলাম হচ্ছে ব্যাটা অক্স ক্রুজ। ব্যাটা অক্স ক্রুজ এই নামটা খুব ডিফিকাল্ট, কেউ ব্যাটা মক্স বলে দেয়, এম আছে মাঝখানে একটা, তার জন্য ব্যাটা অক্স ক্রুজ খুব ফেমাস, যেটা হচ্ছে সেন রিভারের উপরে করেছিলাম। সেন রিভারের উপরে আপনারা আগে ছিল 1 ঘন্টার, এখন 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্রুজ করেছিলেন। আমরা অনেক চেষ্টা করে যে লাইট দেখতে পাবো করে অনেক রাত পর্যন্ত রাস্টের দিকের ক্রুজ নিয়েছিলাম। ফাইনালি আমরা লাইট দেখতে পেলাম। যখন হোটেল ফিরছি তখন আবার আমরা টকেডারোতে দাঁড়িয়ে স্পার্কেলিং দেখিনি, আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে জাস্ট লাইটটা জ্বলেছিল। স্পার্কেলিংটা আরো 45 মিনিট পরে হওয়ার কথা ছিল, তো আমাদের অতক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না, তাই আমরা হোটেলে আবার চলে আসি। আমাদের যে হোটেল 2 নাইট যেখানে ছিলাম প্যারিসে। তারপরের দিনটা খুব লম্বা একটা জার্নি করে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে আমাদের ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ডে এসেছিলাম। সুইজারল্যান্ডটা প্রথম দিনটা শুধু জার্নি থাকে, প্যারিস টু সুইজারল্যান্ড। আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করেছিলাম, অনেকগুলো জায়গায় স্টপ নিয়ে আমরা গেছিলাম, কারণ টয়লেট থেকে শুরু করে সব কিছুই প্রয়োজন হয়, তার জন্য অনেক স্টপ। পরের দিন আমাদের ছিল হচ্ছে মাউন্ট টিটলিস। টিটলিসে আমরা এক্সপ্লোর করেছিলাম। টিটলিস যাওয়ার আগে আমরা গেছিলাম হচ্ছে রাইন ফলস। আমরা রাইন ফলস দেখে, রাইন ফলস যে জায়গাটায় গেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে সাফহাউজেন। সাফহাউজেন এরিয়াতে রাইন ফলস একেবারে সুইজারল্যান্ড এবং জার্মানির বর্ডারে। তার জন্য আমরা একবার জার্মানি ঢুকেছিলাম, তারপর আবার সুইজারল্যান্ড এসেছিলাম। তো করে আমরা রাইন ফলস কমপ্লিট করে, রাইন ফলস হচ্ছে ইউরোপের লার্জেস্ট ওয়াটারফলস, সেটাকে কভার করার পরে কেউ বোটিং করেছিলেন, কেউ কেনাকাটি করেছিলেন, করে আমরা